28 অথবা তোমরা যারা ক্লাস 9 এবং 10 এ পড়তেছো তোমাদের জন্য সাধারণ গণিতের যে সেট টু ফাংশন অধ্যায়টা আছে সেই অধ্যায়ে 3টা সৃজনশীলে কভার করে দেব। অর্থাৎ আমরা যে 3টা সৃজনশীল করব সেই 3টা সৃজনশীলের মধ্যে যে টাইপগুলো থাকবে সেই টাইপগুলোর মধ্যেই পরীক্ষাতে কমন 100 কমন থাকবে। সেটা হচ্ছে প্রথমে আমরা ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন সেটা সলভ করব। সেটা হচ্ছে বলছে যে দেওয়া আছে সার্বিক সেট u ইকুয়াল x এলিমেন্ট n such that x বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় ও 15 থেকে ছোট, যে x এর মানটা সেটা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট, এবং এর সমান দেওয়া আছে x এলিমেন্ট n such that 7 লেস দেন, অর্থাৎ 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। b সমান দেওয়া আছে 5 7 11 13 এবং c সমান দেওয়া আছে x এলিমেন্ট n such that x টা 3 এর গুণিতক এবং x এর যে মানটা সেটা 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। ফার্স্ট অফ অল আমরা যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা সলভ করবো। সেটা হচ্ছে f of a ইকুয়াল a কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো। এখন প্রশ্ন মতে সেটা হচ্ছে প্রশ্ন মতে লিখবো f of a, লিখবো কোন প্রশ্নের উত্তর দেওয়া আছে f of a ইকুয়াল a কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। এখন এখানে বলছে b এর মান নির্ণয় করতাম যখন f of minus 1 ইকুয়াল 0, অর্থাৎ এখানে f of a এর জায়গায় f of minus এর 1 বসাবো। f of minus এর 1 লিখবো প্রশ্ন মতে f of minus 1 equal 0, f of minus 1 equal 0, অর্থাৎ এখানে a যে জায়গায় আছে সেই জায়গায় শুধু মাইনাস এর 1 বসাবো। লিখবো সুতরাং a কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2b ইকুয়াল 0, বা যে জায়গায় এ আছে সেই জায়গায় শুধু মাইনাসের 1 বসাবো। এখানে দেখো মাইনাসের 1 হোল কিউব, মাইনাস আছে মাইনাস দিলাম, 4 গুণাকারের এর সাথে এর জায়গায় মাইনাসের 1, তারপর হোল স্কোয়ার প্লাস 5 এর সাথে এ গুণাকার আছে মাইনাসের 1 প্লাস 2b ইকুয়াল 0। বা আমরা জানি কোনো কিছু উপর যত পাওয়ার থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে। এখানে -1 এর উপরে পাওয়ার আছে কিউব, তাই এখানে -1 3 বার গুণ হবে। কতবার? 3 বার, কারণ এখানে -1 এর উপরে পাওয়ার আছে 3। মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1, অর্থাৎ মাইনাসে 1। এখানে কি হবে? মাইনাসের 1। আর একটা শর্টকাট হচ্ছে 1 এর উপরে, অর্থাৎ যদি -1 এর উপরে জোড় পাওয়ার থাকে তাহলে +1 হবে, আর যখন বিজোড় পাওয়ার থাকবে তখন মাইনাসের 1 হবে। কারণ এই যে এখানে বিজোড় পাওয়ার সেহেতু মাইনাসের 1 হয়েছে। এখন যদি এখানে জোড় থাকে অর্থাৎ -1 × -1 অর্থাৎ স্কয়ার থাকে তাহলে মাইনাসে মাইনাসে +1, বুঝছো? যদি -1 এর উপরে জোড় পাওয়ার থাকে তাহলে শুধু প্লাসের 1, বিজোড় পাওয়ার থাকলে মাইনাসের 1। মাইনাসের 1 আর এখানে আছে মাইনাস 4 আছে গুণাকারে 4, 1 এর উপর স্কয়ার মানে কোনো -1 এর উপরে স্কয়ার যখন হবে তখন এটা হবে প্লাসের সাইড একে সাইড, এখানে এক সাইড একে সাইড, প্লাসে মাইনাসে মাইনাস 5 একে 5 প্লাস 2b ইকুয়াল 0। এখন মাইনাসের 1 আর মাইনাসের 4 যোগ করলে হয় মাইনাসের 5। কত হয়? মাইনাসের 5। কেন হয় মাইনাসের 5? আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ হবে। আবার যেহেতু 1 থেকে 4 বড় এবং 4 এর আগে মাইনাসের চিহ্ন আছে সেহেতু মাইনাসের 5, আর এখানে আছে মাইনাসের 5 প্লাস 2b ইকুয়াল 0। এখানে আবার সেই -5 আর -5
যোগ করলে আসে -10 -10 প্লাস 2b ইকুয়াল 0 বা -10 যদি সমান এসে যায় তাহলে +10 এ কনভার্ট হয় +2b ইকুয়াল +10 বা b 2 সাথে গুণাকার 2 b সাথে গুণাকার আছে সুতরাং b ইকুয়াল গুণেরটার সমান এসে দিলে হবে ভগ্নাংশ অর্থাৎ b ইকুয়াল 10 কে 2 দিয়ে ভাগ দিলে সেটা হচ্ছে -5 অর্থাৎ এখানে b এর মান হচ্ছে 5 এই সমীকরণে b এর মান হচ্ছে 5 বুঝে গেছে এখন আমরা বুঝছো এখন আমরা কোন যে প্রশ্নটা সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করার আগে আমাদের এ মানে কত বি মানে কত এগুলো বের করা লাগবে এগুলো এখানে কোন প্রশ্নের উত্তর দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স element n such that x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15 অর্থাৎ x এর যে এখানে যে n দ্বারা কি বোঝায় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ x এর যে মানগুলো হবে সবগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার যে ডিসটেন্স অর্থাৎ যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে 3 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে শুরু হয় স্বাভাবিকভাবে কিন্তু এখানে শর্ত দেওয়া আছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 3 থেকে বড় স্বাভাবিক সংখ্যা বিজোড় হচ্ছে 5 এরপরে 7 এরপরে 9 এরপরে 11 এরপরে 13 এটা হচ্ছে n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 5 7 9 11 13 এখন a সমান হচ্ছে আবার a ইকুয়াল দেওয়া আছে x এলিমেন্ট n অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা such that 7 less than x less than 15 অর্থাৎ এর যে উপাদানগুলো সেটাও হবে স্বাভাবিক সংখ্যা এবং সেটার ডিসটেন্সটা হবে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট আমরা স্বাভাবিকভাবে জানি 7 থেকে বড় এবং 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 7 থেকে বড় 8 9 10 11 12 13 14 এগুলো হচ্ছে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলা এখন আমরা জানি যে ইউ যে সার্বিক সেট সেটা সকল সেটের উপসেট অর্থাৎ ইউর মান এখানে যে এ বি সি এই তিনটার মান ইউর মধ্যে থাকতে হবে ইউর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সেম ভাবে এ বি সির মধ্যে থাকতে হবে এখন এখানে দেখো 5 7 9 11 13 কিন্তু এখানে 8 9 10 11 12 13 14 সেটা হবে না এখানে হবে শুধু এখানে গেছে 5 আছে 7 আছে 9 আছে এখানে হবে 9 11 এবং 13 এটা হবে না কারণ আমরা জানি সাধারণত স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এগুলা 7 থেকে 15 এর মধ্যে কিন্তু এখানে সার্বিক যে সেট সেটা হচ্ছে সব সেটের উপসেট তাই এখানে উপাদানগুলা 8 10 12 14 এগুলা নাই তাই এর মধ্যে 9 11 13 হবে এখন এগুলা হবে না জাস্ট এগুলা হবে কারণ এই উপাদানগুলা সার্বিক সেট ইউর মধ্যে আছে বুঝা গেছে বুঝছো বিষয়টা এখন বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি আমরা এর মান পাইছি এখন বি মান বের করব এক মিনিট আমি মুছার চেষ্টা করি
সরি, আমরা ইউ এর মান পেয়েছি 3 থেকে বড় 5, 7, 9, 11, 9, 11 আর 13। এখন আমরা এর মান পেয়েছি কত থেকে? এর মান 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। আমরা এর মান পেয়েছি 9, 11, 13। এখন বির মান দেওয়া আছে 5, 7, 11, 13 এবং সির মান দেওয়া আছে, কি দেওয়া আছে? x এলিমেন্ট n such that x 3 এর গুণিতক। কি দেওয়া আছে? c ইকুয়াল x এলিমেন্ট n such that x 3 এর গুণিতক এবং x less than 15। অর্থাৎ এটার যে দূরত্ব বা ডিসটেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে x এর মান হবে 3 এর গুণিতক হবে x এর মান, কিন্তু সেটা 15 থেকে ছোট হতে হবে। এখন আমরা জানি গুণিতক মানে হচ্ছে নামতা, গুণনীয়ক মানে হচ্ছে ভাগ। অর্থাৎ গুণিতক যখন 3 এর গুণিতক বলবো তখন 3 এর নামতা, যখন 4 এর গুণিতক বলবো তখন 4 এর নামতা। এখানে 3 এর নামতা হচ্ছে আমরা জানি 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিঙ্গা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। এখন বলছে 15 থেকে ছোট হতে হবে, জাস্ট 15 বাদ যাবে, কারণ 15 থেকে ছোট হতে হবে। এখন 15 থেকে ছোট, দেখো তো এখানে 3, 6, এটা হচ্ছে 9, সার্বিক সেটের মধ্যে আছে 5, 7, 9, 11, 13। এখানে কোনো সার্বিক সেটের মধ্যে কোনো 3, 6 বা 12 নাই, তাই এখানে শুধু হবে 9, অর্থাৎ সি মান শুধু হবে 9। বুঝছো কেন হয়েছে 9? বুঝছো? এখন দেখো শুধু হবে সি মান শুধু হবে 9। এখন যে মানটা হয়েছে, এখন বলছে যারা এ প্রাইম, কোনো কিছুর উপরে প্রাইম মানে হচ্ছে ইউ থেকে ওই সংখ্যাটা বাদ, অর্থাৎ এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট ইউর উপাদানগুলো থেকে এর মান বাদ। এখন আমরা সেটা নির্ণয় করবো। দেখো এক মিনিট, এখানে আমরা এখানে লিখি ইউ সমান পেয়েছি, ধরো দেখি দেখা যায় কিনা, সরি দেখি দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যায়। ইউ সমান আমরা পাইছি 5, 7, 9, 11, 13। এর সমান পাইছি 9, 11, 13। বি সমান দেওয়া আছে 5, 7, 11, 13। আর সি সমান আমরা পেয়েছি শুধু 9। এখন আমরা ম্যাথটা সলভ করব। সেটা হচ্ছে, এক মিনিট আমি এটা মুছে ফেলি। এখন দেখো বলছে যে এ প্রাইম, কোনো কিছুর উপর প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সংখ্যাটা বাদ। এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। এখানে ইউ সমান আমরা কি পাইছি, অর্থাৎ ইউর উপাদানগুলো কি 5, 7, 9, 11, 13। বাদ মানে বিয়োগ, বাদ এর উপাদানগুলো কি পাইছি 9, 11, 13। অর্থাৎ বাদ মানে হচ্ছে যেগুলা কমন যাবে সেগুলা বাদ যাবে। এখন দেখো এখানে 9 আছে, এখানে 9 আছে, তাহলে 9, 9 বাদ। এখানে 11 আছে, এখানে 11 আছে, সেটাও বাদ যাবে। 13 আছে, 13 আছে, সেটাও বাদ যাবে। যেগুলো সেম থাকবো সেগুলো বাদ যাবে। তাহলে কি রয়েছে 5 আর
7 অর্থাৎ এ প্রাইম সমান আমরা পাইছি বি বাদ সি নির্ণয় করবো। কি বাদ করবো? বি বাদ সি। অর্থাৎ বি অবলিক সি মানে হচ্ছে বি মাইনাস সি অর্থাৎ বির উপাদানগুলো থেকে সির উপাদানগুলো বাদ। এখানে বির উপাদানগুলো দেওয়া আছে 5, 7, 11, 13 এবং সির উপাদানগুলো দেওয়া আছে 9। এখানে দেখো, যখন আমরা জানি এদিকে যত সংখ্যাই থাকুক না কেন, এদিকে যদি তার থেকে কম থাকে তাহলে সেই ধারের সংখ্যাটা হবে না, শুধু এই ধারের সংখ্যাটা হবে। এখন দেখো, এখানে 9 কিন্তু নাই, যেহেতু এখানে 9 নাই সেহেতু এটা বাদ যাবে না, এখানে যা আছে সব সেম থাকবো। 5, 7, 11, 13 এটা হচ্ছে বি বাদ সির মান। এখন এরা নির্ণয় করতে বলছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, আমরা এ প্রাইমের মান পেয়েছি কি 5,7 ইউনিয়ন বি বাদ সির মান পেয়েছি এটা 5, 7, 11, 13। অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। ইউনিয়ন মানে কি? সংযোগ সেট। অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সব সংখ্যাগুলো নেওয়া লাগবে। এখানে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো নেওয়া লাগবে। এখানে কি আছে 5, 7, 5 লিখবো 5, 7, 11, 13। অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি ইকুয়াল পাইছি 5, 7, 11, 13। এটা হচ্ছে এটা আনসার। বুঝা গেছে? এটা কাজ কেটে জানা। এখন আমরা ঢাকা বোর্ড 24-এর গণন প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে বলছি যে পিবি নির্ণয় করো, অর্থাৎ পিবি মানে হচ্ছে এর উপস্থিত নির্ণয় করতাম। গণন প্রশ্নের উত্তর পিবি লিখবো। দেওয়া আছে বি ইকুয়াল কি দেওয়া আছে 5, 7, 11, 13 দেওয়া আছে। এখন বলছি যে পিবি, পিবি মানে হচ্ছে উপসেট। পি মানে কি? উপসেট। এখন পিবি মানে কি? এর উপসেট। উপসেট গুলো নির্ণয় করার আগে প্রথমে যা দেওয়া থাকবো তার সেম লিখবো। তা কি লিখবো? সেম লিখলাম 5, 7, 11, 13 আমরা সেম লিখলাম। লেখার পর যেহেতু এখানে সাইডটা প্রথমে 4টা দেওয়া আছে, তাহলে আমরা ক্রমান্বয়ে প্রথমে 3টা, তারপর 2টা, তারপর 1টা করে নেব। যখন ফার্স্টটা দেওয়া থাকবে প্রথমে 4টা, 3টা, 2টা, 1টা সেম ভাবে নিব, কমা 5, 7, 11, 5, 7, 11 সবগুলো যেটা নেওয়া যায় সেটা হচ্ছে 5, 7, 11 নিচে। এখন 5, 7, 13, 5, 7, 13, 5, 7, 13 নিছি। এখন 5, 11, 13 কি নিব? 5, 11, 13, 5, 11, 13, 5, 11, 13 প্রথমে 5, 7, 11, 5, 7, 5, 7, 13, 5, 11, 13 এবং 7, 11, 13। এখন কি 7, 11, 13 কত হয়েছে? সবগুলো কিন্তু নেওয়া শেষ। প্রথমে 4টা দেওয়া আছে, আমরা 3টা নিয়েছি, এখন 2টা করে নিব। কি নিব? 5, 7, 5, 7, 5, 11, 5, 7, 5, 11, 5, 13, 5, 13, 7, 11, 7, 11, 7, 13। অর্থাৎ সব দেখবো আমরা সবগুলা দিয়ে নেওয়া শেষ কি না। 5, 7 নিছি, 5, 11 নিছি, 5, 13 নিছি, 7, 11 নিছি, 7, 13 নিছি, 5, 13, 5, 13 নিছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখন একটা বাকি রয়েছে, সেটা কোনটা বাকি রয়েছে? 7, 13 নিছি, 7, 11, 7, 11, 11, 13, হ্যাঁ কি রয়েছে আমাদের 11, 13। এভাবে তোমরা
গুনে গুনে দেখবা সবগুলো নেওয়া হয়েছে কিনা। এখন আমাদের প্রথম 4টা আসলো, 3টা দিয়ে নেওয়া শেষ, 2টা দিয়ে নেওয়া শেষ। এখন আমরা একটা দিয়ে নিব। কি দিয়ে নিব? একটা। সেটা হচ্ছে 5, 7, 11, 13, সব শেষে ফাঁকা সেট। আমার যে সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। এরপর আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে সম্পূর্ণটা ওয়ার্ড করে দেব। এখানে একটা শর্টকাট হচ্ছে, তোমার অঙ্ক হইছে কিনা সেটা নির্ণয় করার একটা শর্টকাট হচ্ছে, এখানে যতগুলা সংখ্যা থাকবো অর্থাৎ উপসেট নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2n। অর্থাৎ এখানে n এর মান হচ্ছে এখানে যতগুলা দেওয়া সংখ্যা থাকবো বা উপাদান দেওয়া থাকবো সেটা হচ্ছে n এর মান। এখানে কটা দেওয়া আছে? 4টা। অর্থাৎ n এর জায়গায় 4 বসাবা, দেখবা 2 দিয়ে যদি 4 বার গুণ করি তাহলে আসে 16। দেখবা এখানে 16টা উপসেট হইছে কিনা। যদি 16টা উপসেট হয় তাহলে মনে করবা তোমার অঙ্ক হইছে। দেখো আমরা গণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। অর্থাৎ আমাদের অঙ্ক হইছে। এখন বলছে যে দেখাও যে pb এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n b এর উপাদান সংখ্যা। অর্থাৎ আমরা এখানে লিখবো, এখানে pb এর উপাদান সংখ্যা, এখানে pb এর উপাদান সংখ্যা কত? 16। pb এর উপাদান সংখ্যা কি? n equal 16। এখন আমরা 16 কে কি লিখতে পারি? 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। আমরা কি লিখতে পারি? 16 কে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এখানে n সমান হচ্ছে 4। এখানে ধরবো আমরা, দেখো কথা বুঝো, এখানে যে 1, 2, 3 লিখবো b এর উপাদান সংখ্যা, লিখবো b এর উপাদান সংখ্যা n ইকুয়াল 4। কারণ এখানে 4টা মান দেওয়া আছে, তাই আমরা লিখছি b এর উপাদান সংখ্যা 4। এখন pb মানে উপসেটের উপাদান সংখ্যা হচ্ছে 16। 16 রে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ 2 রে যদি 4 বার গুণ করি আমরা কি পাই? 16 পাই। এখন দেখো এখানে n সমান আমরা 4 পাইছি না, তাই 4 এর জায়গায় আমরা n বসিয়ে দিব। n বসালাম, 4 এর জায়গায় কত বসালাম? n, 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে pb এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। অর্থাৎ pb এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। বুঝছো? আশা করি বুঝছো।